ছিল, খুব ভালো ছিল। ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো, স্বপ্ন বুবলির অভিনয় ভালো। পিনিক তো পুরা পিনিক দেখাইতেছে ভাই, পিনিক তো পুরা সিনেপ্লেক্সে রীতিমতো পিনিক দেখাচ্ছে। পিনিক দেখাইতে দেখাইতে অনেক কিছুরই অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। পিনিক এমন একটা সিনেমা হয়েছে রীতিমতো দর্শক দেখে বলতেছে পুরাই পিনিক। আসলে পিনিকে আছেটা কি? 2টা কিংবা 3টা শো নিয়ে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শবনম ইয়াসমিন বুবলি অভিনীত ও কেউ একজন পরিচালিত সিনেমা, আমি তার নামটা বলে গেছি, সরি টু সে ব্রাদার। পিনিক রীতিমতো পিনিকের জয় জয়কার স্টার সিনেপ্লেক্সে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। পিনিক, যে পিনিককে কেন্দ্র করে রীতিমতো অনেকেরই অনেক কিছু চলছে, অনেকেরই অনেক কিছু জ্বলছে। বাট আমার প্রশ্ন হচ্ছে পিনিকটা আসলে কয়টা হলে মুক্তি পাইছে? দেখেন, স্টার সিনেপ্লেক্সে আমি যতটুকু জানি 2 থেকে 3টা শো নিয়ে পিনিক প্রদর্শিত হচ্ছে। ব্লকবাস্টার মেবি একটা প্রদর্শিত হচ্ছে, তারা কোনো সিঙ্গেল স্ক্রিন পায়নি। তো আমার কথা হচ্ছে 4টা শো নিয়ে কীভাবে একজন প্রযোজক একটা দুঃসাহসিকতা দেখাতে পারে। দুঃসাহসিকতা মিন হচ্ছে দুঃসাহসিকতা। এই ঈদে মুক্তি পেয়েছে 8টি সিনেমা, যার মধ্যে অলমোস্ট 80% সিনেমা মুখ থুপড়িয়ে পড়েছে। আমি এই কথা বলাতে আমাদের স্বনামধন্য একজন রাইটার, যার প্রেমে আমি সত্যি কথা বলতে হাবুডুবু খাই, যার রাইটিংয়ে, সে হচ্ছে আব্দুল্লাহ জহির বাবু ভাই। সে কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ও তাই হল লিস্ট দেন। বাবু ভাই, হল লিস্ট কিন্তু আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কারণ আপনি নিজেও কিন্তু কে স্ক্রিনের একটা দায়িত্বে আছেন। সো আপনি বুঝে গেছেন কোন সিনেমা কেমন যাচ্ছে, কোন সিনেমা ভালো যাচ্ছে। যে আবারও আসি পিনিকে। ভাই পিনিক কেমন আছে সেদিকে আমি যেতে চাই না, বাট পিনিকের রেসপন্স কিন্তু বেশ ভালো স্টার সিনেপ্লেক্সে। কীরকম রেসপন্স ভালো দেখেন, এভারেজ একটা অডিয়েন্স কিন্তু পিনিক টানতেছে। কারণ কি, রকস্টারের টিকিট পাচ্ছে না, সেই জন্য কিন্তু পিনিক একটা এভারেজ অডিয়েন্স কিন্তু কি অলরেডি তারা টানতে সক্ষম হচ্ছে, টানতেছে অলরেডি। বাট সেই জায়গা থেকে অল্টারনেটিভ আরও কয়েকটা সিনেমা আছে, যে সিনেমাগুলো স্টার সিনেপ্লেক্সে সত্যি কথা বলতে কতটুকু ব্যবসা করতেছে কতটুকু করতেছে না আমি সেদিকে যাব না, বাট আহামরি দর্শক টানতেছে না স্টার সিনেপ্লেক্সে, বিশেষ করে যমুনা ব্লকবাস্টার। সেটা আপনারা খুব ভালো করে চার্ট ঘাটলে, শিডিউল ঘাটলে আপনারা পেয়ে যাবেন যে আসলে কোন সিনেমাটার দর্শক চাহিদা তুঙ্গে। শো দেখলে আপনারা বুঝতে পারবেন, শো স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন সিনেমাটা আসলে বেসিক্যালি দর্শক টানতেছে, কোন সিনেমাটা আসলে দর্শক চাহিদার শীর্ষে। তো আমি পিনিক নিয়ে একটা কথাই বলতে চাই। পিনিকের প্রডিউসার খুব আক্ষেপ করে বলছে যে অনেকেই টাকা নেয়, অনেকেই পয়সা নেয়, বাট পয়সা সবাই কেউ আসে না। তাহলে আপনারা যখন পয়সা দেন কোনো অভিনেতাকে, কোনো আর্টিস্টকে কিংবা কোনো অভিনেত্রীকে, আপনাদের সেই কন্ট্রাক্ট সাইনে খুব স্পষ্ট করে স্পেসিফিকলি লেখা উচিত, লিখে দেওয়া উচিত যে সিনেমা যখন রিলিজ হবে, রিলিজের আগে প্রচারণায় যতগুলো সোশ্যাল হ্যান্ডেল আছে কিংবা সোশ্যাল মিডিয়া আছে, সকল জায়গায় যেন সমান তালে এভরি আর্টিস্ট, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান, টি বয় থেকে শুরু করে ক্যামেরা পার্সন, অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী, সবাই হচ্ছে আপনারা এই সিনেমাটার প্রচারণায় ব্যস্ত থাকবেন। প্রয়োজনের ক্ষেত্রে সেই পেমেন্টের সাথে 5,000 করে টাকা এক্সট্রা দিয়ে দিবেন, তাহলে তার আপনাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। যে সেদিকে যেতে চায় না, একজন প্রযোজকের খুব স্বপ্ন থাকে, খুব আশা আকাঙ্ক্ষা থাকে তার সিনেমাটা সুপার হিট হবে, ব্লকবাস্টার হবে। বাট টু বি অনেস্ট পিনিক আসলে কোন জায়গাটায় গিয়ে থামতেছে, কোন জায়গাটায় থামবে তা আসলে আমার জানার বিষয় না, তা আমি জানতেও চাই না। তবে আমার ব্যক্তিগত শিমুলের বলা যে প্লিজ আপনারা সবগুলো প্রযোজক মিলে ডিসাইড নেন, এক ঈদে না এসে 12টা মাস সিনেমাগুলো মুক্তি দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। অ্যাটলিস্ট এই ঈদে 2-3টা শো পাওয়ার চেয়ে যখন ঈদের বাইরে আসবেন অ্যাটলিস্ট 30 থেকে 35টা সিঙ্গেল স্ক্রিন পাবেন। সিনেপ্লেক্স তো সবগুলোই পাবেন। যদি একটু টাইনা হলেও যদি 3 থেকে 5 দিন ব্যবসা দিতে পারেন, তাহলে মোটামুটি আশা করা যায় এই যে আপনারা 1-1.5 কোটি কিংবা 60-70 লাখ খরচ করে সিনেমাগুলো বানান, মোটামুটি না বেশ ভালোটাই রিকভারি করতে পারবেন। বাট এই যে মারামারি করে কাটাকাটি করে এই 8টা সিনেমা 150 হলে দিয়েছেন, এটা খুবই দুঃখজনক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলছে ঈদে 8 সিনেমা, কার কোনটা ভালো লাগতেছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন।